এই দিনে আমাদের এবং বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে যেটা যদি আটকে রাখা হয়েছিল সেই দিন সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে কারামুক্ত করে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। আর সেই দিন ঘুরে এসেছে। আজ 50তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসে আমরা বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নত কামনা করি। আজ 7 নভেম্বরের এই বর্ণাঢ্য র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান দলের পক্ষ থেকে গত জুলাই আগস্ট আন্দোলনে রিক্সা ভ্যান অটো চালকরা অনেক ভূমিকা পালন করেছে। আন্দোলন আহত নিহতদের পাশে ছিল এবং যখন যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করছে। এই রিক্সা চালক ভ্যান চালকরা সেই দৃশ্য দেখে সেই কর্ম দেখে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দলটি গঠন করার জন্য মৌখিক অনুমতি দিয়েছেন। তার ফলশ্রুতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দল গঠিত হয়েছে। এই দলের মাধ্যমে বাংলাদেশ আপামর জনসাধারণের পাশে থাকবে এই দল সবসময় এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। কারণ এই আপামর জনসাধারণের কাছে যাওয়ার মতো একমাত্র এই শ্রমজীবী দল, যে দলে সবাই পরিশ্রম করে খেটে খায়, এই দলটি আগামী নির্বাচনে সর্বোচ্চ শ্রম দেবে এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই র্যালি থেকে সারা বাংলাদেশের জনগণকে আমি আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। আগামীর বাংলাদেশ ধানের শীষে সমৃদ্ধ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।